গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকালটাকে আরও ভালো করে তোলার জন্যে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে যে তেজ তো সুধা সুধা বলে খুঁজতে খুঁজতে সুধার ঘরে আসে, দেখে যে পেছন ঘুরে একজন কেউ বসে আছে, মানে একদম সুধার মতো। তো তেজ তো মনে একটু শান্তি পায়, যাক সুধা তাহলে এখানেই আছে। বলছে, তুমি না খুব টেনশন দাও জানো তো, পুরো বাড়ি খুঁজলাম, আমাদের ঘরও খুঁজলাম, কিন্তু তোমাকে আমি সেখানে দেখতে পেলাম না। তেজ তো খুব ভয় পেয়ে গেছিল, পেছন থেকে সুধার ঘাড়ে মাথা রেখে বলে, যাকগে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি যে ভালো আছো এটাই অনেক। আর ওদিকে দেখা যাচ্ছে যে কাতলা সেই বস্তা টানতে টানতে কিন্তু সেই ভাগাড়ের গাড়ির সামনে নিয়ে যাচ্ছে আর কি। বলছে যে বাবা, এই কাজ একা করা যায় নাকি, পুরো ঘাম ছুটে গেল একেবারে, এত ভারী। আর বলছে, আমাকে ঠকিয়েছিলে না তুমি, তুমি ওই তেজকে বিয়ে করেছিলে, যদি আমাকে বিয়ে করতে তাহলে তোমাকে এই দিনটা দেখতে হতো না। এই বলে কিন্তু সেটাকে, সেই বস্তাটাকে এবার সেই গাড়ির মধ্যে তুলে দেয় কাতলা। ওই বাড়ির তখন শম্ভুদা বলে, এই গার্ডকে তো নতুন মনে হচ্ছে, এই গার্ডকে তো এর আগে দেখিনি। তখন গার্ডের কাছে এসে বলছে, কি ব্যাপার, আপনি কি নতুন নাকি? তখন কাতলা মুখ ঢেকে বলছে, আমার দাদার শরীরটা না খুব খারাপ, তাই আমাকে আসতে হয়েছে, বলে ওখান থেকে কেটে পড়ে। তখন শম্ভুদা বলছে, মানে শম্ভু কাকা, যে না, ব্যাপারটা তো আমার মোটেও ভালো ঠেকছে না। তেজ বলছে, আসলে যা কিছু ঘটলো কয়দিন ধরে আমাদের সাথে, আমার প্রতিটা মুহূর্তে তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় ঢুকেছে আর কি। আমার ভালো লাগছে না। যে নাকি ভালোবাসার প্রতি নাকি যার বিশ্বাসই ছিল না, সে নাকি এখন তার ভালোবাসাকে হারিয়ে ফেলার এতটা ভয় করছে। মানে এরকমই কথা বলে যাচ্ছে সুধার সাথে। সুধা কিন্তু পেছন ঘুরেই বসে রয়েছে, মানে এখনো ঠিক বোঝা যাচ্ছে না যে এটা সুধাই তো নাকি ইমন। আবারও তেজ পেছন থেকে সুধাকে ধরে বলছে যে এসব তোমার জন্যই হয়েছে, তুমি আমাকে ভালোবাসার উপর বিশ্বাস করতে শিখিয়েছো। এদিকে কাজ সেরে নেওয়ার পর কাতলা যখন ফোন করছে যে তার ম্যাডামকে তো খবরটা দিতে হবে, মানে ইমনকে, দেখে যে ফোনটা কিছুতেই তুলছে না। বলছে, কি ব্যাপার ম্যাডাম, ফোন কেন তুলছেন না? দেখা যাচ্ছে ফোনটা কিন্তু সেই ডাস্টবিনের গাড়ির মধ্যেই বাজছে, তার মানে ওটা কে ছিল, ইমন ছিল না তো। এদিকে তো তেজের চোখটা পেছন থেকে ধরেছে। কে ধরেছে? তেজ তো ঘুরতেই যে কি ব্যাপার, সেটা আর কেউ নয়, সেটা সুধাই। তার মানে ওই ভাগাড়ের গাড়িতে করে যাকে পাঠানো হয়েছে আর কি, নোংরা ফেলার গাড়িতে করে, সেটা আর কেউ নয়, সেটা ইমন। মানে ইমন আবারও নিজের চালে নিজেই ফাঁসলো। এদিকে তো তেজ সুধার দিকে দেখে অবাক, সুধা তো ভীষণ টেনশনে আছে। তখন তেজ বলছে, কি হয়েছে আপনার, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? সুধা তখন দৌড়ে গিয়ে আগে দরজাটাকে বন্ধ করে আর বলে যে এখানে আমরা ছাড়াও অন্য কেউ আছে। তখন তেজ বলে, কি বলছেন আপনি, কে আছে? বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলছি, এখানে আমরা ছাড়াও অন্য কেউ আছে যে সবসময় আমাদেরকে ফলো করছে। তেজ বলছে, আপনি এসব কি বলছেন বলুন তো? এই যবে থেকে ঠাম্মি আপনাকে ওই মানে মূর্তি চুরি যাওয়ার কথা বলেছে, তবে থেকে আপনি দেখছি আপনার এই গোয়েন্দাগিরি শুরু করেছেন। তখন তেজ বলছে, আমরা একে অপরের সাথে সময় কাটাতে এসেছি সুধা, এটা নর্মাল ঘোরা নয়, এটা আমাদের হানিমুন, আপনি বোঝার চেষ্টা করুন। আপনি দয়া করে আপনার এই গোয়েন্দাগিরিটা বন্ধ করুন, তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। সুধা বলছে, আমি কখনো মিথ্যে কথা বলি না, আমি যা দেখেছি আমি ঠিক দেখেছি। তখন তেজ একটু বিরক্ত হয়ে বলে, আচ্ছা বলুন তো, বলুন কি দেখেছেন আপনি? বলছে, আমি যখন করিডর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল কে যেন আমাকে ফলো করছে। আমি যখন ভালো করে দেখার চেষ্টা করলাম, তখন গেরুয়া বসনে কেউ একজন দাঁড়িয়েছিল। এবার আমি যখন তার কাছে যাওয়ার চেষ্টা করলাম, তখন আর কাউকে দেখতে পেলাম না। তখন তেজ বলছে, কারণ আপনি দেখতে পাবেন না, ওখানে কেউ ছিল না, ওগুলো সব আপনার ভাবনা ছিল। তখন সুধা বলছে, না। সুধা তখন ব্যাগ থেকে একটা রুদ্রাক্ষের মালা বের করে দেয়, যে এই দেখুন, এটা রুদ্রাক্ষের মালা, আর এই যে নিচে দেখছেন একটা হচ্ছে একমুখী দুর্লভ, মানে একমুখী রুদ্রাক্ষ, যেটা পাওয়া কিন্তু খুবই দুর্লভ। এটা ওখানে আমি পড়ে থাকতে দেখেছি। তো এগুলো তো সবটা কাকতালীয় হতে পারে না। আপনি বলুন, আমরা যখন এলাম তখন ওইভাবে ত্রিশূলটা পড়লো, তখন তেজ তো বলছে এগুলো সব কাকতালীয়। সুধা বলছে, না, আমার ভাবনা কখনো কাকতালীয় হতে পারে না। এইভাবেই সুধা তেজকে বোঝানোর অনেক চেষ্টা করছে, কিন্তু তেজ কিন্তু বুঝছে না। তেজ বলছে, আমি অনেকক্ষণ পর আপনাকে একা পেয়েছি, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। এই কথাবার্তা বলতে বলতে দেখা যাচ্ছে দরজায় যেন কে ঠকঠক করছে। তেজরা তো অবাক, এখন আবার কে এলো? আর এদিকে জ্যোৎস্না আর বেরোবে আর কি অফিসার আশুতোষের সাথে। অফিসার আশুতোষের বাড়ি থেকে খাবার আসে, বলে, এই যে এই খাবারটা আপনি খেয়ে নেবেন। জ্যোৎস্না বলছে, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি দুদিন ধরে আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, তার সাথে আমার কথা হয়নি, আমি এখন খাবো? আপনি কি করে বলছেন বলুন তো? এই বলে ইন্সপেক্টর আশুতোষ বলছে, আমি বুঝতে পারছি আপনি খুব সাহসী, আমাদের দেশে এরকম সাহসী মহিলা থাকাটা খুব জরুরি, কিন্তু আপনার ভেতরে যে সন্তান বেড়ে উঠছে, আপনাকে তার কথাটাও ভাবতে হবে। যাই হোক, জ্যোৎস্না কোনো কথা না শুনে সোজা চলে যায় গাড়িতে। এরপরে আশুতোষ নিজের সাথে একজন লেডি অফিসারকেও নিয়ে যায়, কারণ জ্যোৎস্নার দেখাশোনার জন্য সবসময় একজনকে লাগবে সেই কারণে। আর উনি বলছেন যে দেখে যতটা শান্ত বলে মনে হয় ততটা শান্ত নয়, এবার মিশন নদিয়া অতটা সহজ হবে বলে আমার মনে হয় না। এই বলে ইন্সপেক্টর আশুতোষও বেরোলো। ওদিকে দেখা যাচ্ছে
যে সুধা মানে বোন ঝিনুক আর কি, ঝিনুকের তো পুরো নেশা হয়ে গেছে। সমুদ্র সামলানোর অনেক চেষ্টা করছে, সমুদ্র বলছে ঘরে যাওয়ার জন্য, কিন্তু ঝিনুক কোনোভাবেই কথা শুনছে না। না আমি ঘরে যাব না, আমি ঘরে কেন যাব, এটা তো হানিমুনে আসা হয়েছে, আমি তোমার সাথে ঘরে যাব না, না জানি তুমি কি করে বসবে, আমাদের তো বিয়ে হয়নি, আমরা তো নকল স্বামী স্ত্রী সেজে আছি, এই সমস্ত কথা কিন্তু বলছে ঝিনুক। আর ওদিক থেকে কিন্তু অনিমেষ চলে এসছে ছবি তোলার জন্য, যে ঝিনুকের এরকম ছবি তুলে বাড়িতে দেখাবে। তখন এই ছবি তোলার চক্করে এসে কিন্তু এই সত্যিটা অনিমেষ জানতে পেরে যায়। বলে এটা আমি কি শুনলাম, ছবি তুলতে এসে তো একটা বিরাট মাপের নিউজ পেলাম, এটা বাবা শুনলে তো খুব খুশি হবে। এই আনন্দে চলে যায় অনিমেষ। এদিকে তেজ দরজা খুলতে যায়, বলে এত রাত্রে আবার কে এলো। তখন দরজা খুলে দেখে শম্ভু কাকা সঙ্গে একটা পার্সেল মানে প্যাকেট নিয়ে এসছে, কেউ কোনো গিফট পাঠিয়েছে, আর উপরে লেখা আছে হানিমুন কথাটা, মানে হানিমুন উপলক্ষে কেউ কোনো গিফট পাঠিয়েছে। সুধা তেজ তো দেখে অবাক, এটা আবার কে পাঠাবে। তারপরে বলে যে নিশ্চয়ই ঝিনুকদের কাজ হবে এটা। প্যাকেটটা খুলে দেখে সেখানে একটা কেক রয়েছে, আর রয়েছে নাইট ড্রেস সুধার জন্যে। সুধা তো দেখে পুরো লজ্জা পেয়ে যায় তেজের সামনে। তেজ বলছে এইসব আপনার জন্য নয়, এইসব আপনাকে মানাবে না। ওই ইমন ঠিকই বলতো, ইমন কি যেন একটা কথাটা বলতো, হ্যাঁ বেহেনজি, আপনি একটু সেকেলের আছেন। তখন সুধা বলে আপনার কি আমাকে দেখে সেরকম মনে হয়? এই দেশে মেয়েরা পারে না বা মেয়েরা পড়তে পারে না এরকম কোনো কিছু নেই, বুঝতে পেরেছেন? আমিও পারবো। বলে না, এটা আপনার পার্সোনালিটিতে যাবে না, আমি বরং সেটা ইমনকেই দিয়ে দিই, এটা ইমনকেই মানাবে। তখন তো সুধা একটু রেগে যায়। ওদিকে তেজ বলে চলুন আমরা বরঞ্চ কেকটা খাই। তেজ যখন কেকটা আনতে চলে যায় তখন দেখে পেছনে সুধা নেই, কোথায় গেল। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সুধা সেই নাইট ড্রেসটা পরে চলে এসেছে। নাইট ড্রেসটা পরে সুধাকে তো খুব সুন্দর দেখাচ্ছে, আর তেজও পুরো দেখে অবাক। তেজ তো চোখই সরাতে পারছে না সুধার উপর থেকে। এদিকে দেখা যাচ্ছে ছোট কাকি কিন্তু সেই লক্ষ্মী প্রতিমা নেওয়ার জন্য ঢুকে পড়েছে সেই স্টোর রুমে, আর সমানে খুঁজে যাচ্ছে। আর এদিকে সুধাকে তো তেজ দেখেই যাচ্ছে সমানে। সুধা তো খুব লজ্জা পাচ্ছে। তেজ বলছে নিজের বরকে দেখে বুঝি লজ্জা পেতে হয় এত? তখন সুধা বলছে আপনি বুঝবেন না। তখন তেজ বলছে আমি তো সেদিন সব দেখেই ফেলেছি। মানে তেজ এইভাবে বলছে সুধাকে রাগানোর জন্যে। বলছে কী সব বলছেন আপনি কথা? বলে হ্যাঁ, সেদিন বৃষ্টির রাতে তো আমি আপনাকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। বলে কি, আমার এত অসভ্য বর, ছি ছি ছি, আপনি ওই অবস্থায় আমাকে। তখন তেজ বলছে, তেজ বসু মল্লিক কিন্তু কখনো মিথ্যে কথা বলে না, সুধার হাত ধরে বলছে, আর বলছে যে আপনি শাড়ি পরুন বা নাইট ড্রেস পরুন, সবেতেই আপনাকে খুব সুন্দর দেখায়। বলে আট ফাটা রৌদ্রের পর সেই প্রথম বৃষ্টির যে ফোঁটাটা সেটা হচ্ছে তুমি। বলছে কংক্রিট ট্রাফিকের ভিড়ে এক মুঠো সুন্দর সকাল তুমি। বলছে একঘেয়া বস্তা পচা দিন যাপনে তুমি হচ্ছ মুক্তির স্বাদ। সুধা তো তেজের দিকে তাকিয়ে আছে, আর তেজ এইভাবে সুধার প্রশংসা করে যাচ্ছে। বলে আমার চোখে সব থেকে সুন্দর তুমি, আর সুধাময়ীর চেয়ে বেশি সুন্দরী এই তেজ এই চোখে কখনো দেখেনি। ওদিকে কিন্তু ছোট কাকি খুঁজতে খুঁজতে লক্ষ্মী প্রতিমাটা পেয়েই যায়, আর বলে এবার এই প্রতিমা আমার হাতের মুঠোয়। তেজ বলছে সবার প্রথমে তো আমি এই চোখ দুটোই দেখেছিলাম, আর তারপর থেকে তো এই চোখ দুটোকেই খুঁজেছে এই তেজ। বলছে ছোটবেলায় দাদু আমাকে অনেক কবিতা শুনিয়েছিল, আর সেই কবিতার মধ্যে একটা কবিতা, তার অর্থ আমি তোমার চোখ দুটো দেখেই বুঝেছিলাম। তারপর সেই কবিতাটা সুধার চোখ দেখে পাঠ করতে থাকে তেজ। এরপরে তেজ আর সুধা একে অপরের সাথে একটা রোম্যান্টিক সুন্দর সময় কাটাতে থাকে। এরপরে দেখা যাচ্ছে সুধার সাথে সময় কাটাতে কাটাতে হঠাৎ করে তেজের নজর যায় সেই কেকের দিকে। কেকের উপরে লেখা আছে যে সার্থক লাভস সুধা, মানে দেখানো হয়েছে যে সার্থকই এই সুধার জন্য এই ড্রেসটার কেকটা পাঠিয়েছে। আর এটা দেখে তো তেজের মাথা গরম হয়ে যায়। তেজ কেকটা নিয়ে ছুঁড়ে ফেলে। সুধা তো তেজকে দেখে অবাক যে আবার হঠাৎ করে কি হলো ওনার। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে বন্ধুরা কেউ ভুলবে না। আর অবশ্যই এই পর্ব ভালো লেগে থাকলে তার ফুল এপিসোড তো দেখতেই হবে, সেটা দেখতে কিন্তু স্টার জলসার পর্দায় তোমরা অবশ্যই নজর রাখবে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।